ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোরআনকে অনেকে চুমু খায়, মুসহাফকে চুমু খায় কোরআন পড়ার আগে অথবা কোরআন পড়ার শেষে, এবং অনেকে কপালে দেয়, মানে সিজদার মতো করে। তো এটা কতটুকু শরীয়ত সম্মত? আসলে চুমু কেন খায়, কোরআনে চুমু কেন খায়? হয়তো বলা হবে যে চুমু খায় এটাকে প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শনের জন্য বা ভালোবাসার জন্য। কেন ভালোবাসে বা সম্মান প্রদর্শন করে? আল্লাহকে খুশি করার জন্য, মহান আল্লাহকে, স্বাভাবিক, মহান আল্লাহকে খুশি করার জন্য, মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য এটি করে। আর মহান আল্লাহর নৈকট্য লাভ করতে হলে তিনি যে পদ্ধতি নৈকট্য লাভে শিখিয়ে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, এবং তিনি সরাসরি কোরআনে যেটা শিখিয়ে দিয়েছেন এবং রাসূল ইসলাম যে পদ্ধতি শিখিয়েছেন সে পদ্ধতির মাধ্যমে তাকে নৈকট্য লাভ করতে হবে, তাকে কোরআনের মর্যাদা দিতে হবে। এছাড়া অন্য কোনো পদ্ধতির নতুন আবিষ্কার করা যাবে না, কারণ এটি যদি হয় তাহলে এটি বিদআত। সুতরাং যারা কোরআনকে চুম্মু খান বা মুসহাফকে চুম্মু খেয়ে থাকেন কোরআন পড়ার আগে বা পরে, এটি স্পষ্ট দিনের মধ্যে একটি বিদআত। কারণ আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু কোরআনের আয়াত লেখা হতো, পুরোপুরি লেখা হয়নি সম্পূর্ণ, কিন্তু লেখা ছিল। কিন্তু কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে চুমু খাননি, সাহাবারাও চুমু খাননি। আমরা জানি যে সাহাবীদের যুগে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কোরআন প্রথম লিপিবদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে পুরোপুরিভাবে একবারে কুরাইশদের ভাষায় যে কোরআন নাজিল হয়েছে সেই ভাষায় কোরআনকে লিপিবদ্ধ তিনি করেছিলেন। কিন্তু তাদের থেকে প্রমাণিত হয়নি যে তারা কোরআনকে মর্যাদা দেওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা কোরআনকে চুমু খেয়েছিলেন অথবা কপালে দিয়েছিলেন, কপাল ঠেকিয়েছিলেন কোরআনে। সুতরাং এটি করা, এটি মোটেই উচিত নয়, বরং এটি দিনের মধ্যে স্পষ্ট একটি বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি বিদআতই হচ্ছে গোমরাহি, পথভ্রষ্টতা, আর প্রত্যেক গোমরাহি এবং পথভ্রষ্টই জাহান্নামে যাবে। সুতরাং এটা থেকে বিরত থাকা আমাদের জন্য অপরিহার্য। কারণ এটি যদি কল্যাণকর হতো তাহলে সাহাবারা আগেই করতেন, সাহাবায়ে কেরাম আগেই করতেন, এবং আমরা প্রমাণ পেতাম যে তারা করেছেন। সুতরাং এমন কোনো ইবাদত করা যাবে না, কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে একটা ইবাদত। দেখুন, সুতরাং আপনি যখন একটি ইবাদত করতে যাবেন তখন ইবাদতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, দেখানো পদ্ধতি অনুযায়ী। কোরআন তেলাওয়াত একটি ইবাদত, আর ইবাদতের দুইটি শর্ত হলো, একটি হলো ইখলাস, একনিষ্ঠভাবে করা আল্লাহর জন্য, আর দ্বিতীয় হলো মুওয়াফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু তারা কখনো আগে কোরআন তেলাওয়াতের আগে কোরআনে চুমু খাননি বা শেষে যায় চুমু খাননি। অতএব এত ভালোবাসা প্রকাশের কোনো প্রয়োজন নাই, এবং এটা ভালোবাসাও নয়। এটি আসলে প্রকৃতপক্ষে কোরআনের প্রতি ভালোবাসাও নয়। কারণ কোরআনের প্রতি প্রকৃতপক্ষে ভালোবাসতে হলে কোরআনের অনুসরণ করতে হবে। এটি আপনার প্রথম দায়িত্ব, কোরআনের প্রথম অনুসরণ করতে হবে। এটা হলো কোরআনের প্রতি ভালোবাসা, মহান আল্লাহর প্রতি ভালোবাসা। মহান আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূলকে বলতে বলছেন, তাদেরকে বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। তো আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর কালামকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করা লাগবে। সুতরাং আপনি যে চুমু খাচ্ছেন মুসহাফে বা কোরআনে, এটি আবার কোত্থেকে পেলেন? রাসূলের অনুসরণ তো হলো না, এটি তো রাসূলের অনুসরণ হলো না। সুতরাং প্রথমত কোরআন হচ্ছে ইবাদত, কোরআন তেলাওয়াত হচ্ছে ইবাদত। সুতরাং এই ইবাদত করতে হলে রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। প্রথমত আমাদের জানতে হবে যে কোরআনের প্রতি ভালোবাসার অর্থ হলো কোরআন অনুসরণ করা, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এটি কোরআনের প্রতি ভালোবাসা, কোরআন চুমু খাওয়া নয়। দ্বিতীয় হলো কোরআনের আয়াতগুলোকে অনুধাবন করা, মর্মার্থ অনুধাবন করা, কোরআনের এগুলো নিয়ে তাদাব্বুর করা, চিন্তা ভাবনা করা। তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এগুলো হচ্ছে আপনার কোরআনের প্রতি ভালোবাসা। আর আপনি যে কোরআনের চুমু খাচ্ছেন, এটি এভাবে সাহাবা কিরাম কোরআনের প্রতি ভালোবাসা প্রকাশ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআনের প্রতি ভালোবাসা প্রকাশ করেননি, বিধায় এটি থেকে বিরত থাকা আমাদের জন্য অপরিহার্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।